করে দাঁড়িয়েছে। হ্যাঁ, এরকমটা তো হচ্ছে, সেটাও হতো না। এসে বেরিয়ে পড়েছি আমরা। প্রথমে গেছিলাম মাসাজ প্লেক্সে না গিয়ে সেই পুরনো দিনের সিনেমা হলে হঠাৎ করে প্ল্যান করে ফেলি যে সিনেমা আমার চোখে পড়ে সেটা হচ্ছে Thank you for sharing this with us. We হ্যাঁ, এখন তো আরো এরকম করে দাঁড়িয়েছে। হ্যাঁ, এরকমটা তো হচ্ছে, সেটাও হতো না। একটা টাইমে সেটাও হতো না, এখন টানলে ভেতরে ঢুকতো না। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট প্লেট। পাউরুটি একটু টোস্ট করে নিয়েছি, তার উপরে গাছের টমেটো আর একটু নুন মরিচ দিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, মরিচ দিয়েছি আর কলা হাফ করে, কারণ এখানকার কলাগুলো বড় বড় হয়। গুড মর্নিং তোমাদের সবাইকে, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। রবিবার দিন দিনটা শুরু করেছি। কালকে আমাদের রাত্রিরে শুতে শুতে অনেক দেরি হয়েছে ট্যুর বুকিং করতে গিয়ে। দেড়টার সময় ট্যুর বুকিং হয়েছে, তারপরে আমরা শুয়েছি। তারপরে খুব বেশিক্ষণ আজকে সকালবেলা ঘুমাইনি। হ্যাঁ, আমার বোধহয় 6:30 নাগাদ ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে গেল বলে উঠেই পড়লাম, কারণ আবার যদি শুয়ে পড়ি দেরি হয়ে গেলে খুব মুশকিল, তাই উঠে পড়েছি। কারণ আজকে সৌম্যর ফেভারিট সিনেমা দেখতে যাব আমরা, স্পাইডারম্যান। তার আগে যাব ম্যাসাজ করাতে। আর এখানে একটা জিনিস খুব ভালো, জানো তো, এই সকালের দিকে যদি আমরা সিনেমাগুলো দেখতে যাই, মানে সকালের যে শোগুলো থাকে সেইগুলোর রেটগুলো একটু কম থাকে। তো সেই জন্য আমরা চেষ্টা করি যে সকালের দিকে চলে যেতে। 12:30টায় আমাদের সিনেমার শো আছে। এবার সৌম্য বলেছে অ্যাডগুলো মিস করা যাবে না, তাই আমাদের 12টার মধ্যে ঢুকতে হবে। তাই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, ম্যাসাজ করাতে যাব। 10টার সময় বেরোনোর কথা, কি করে বেরোবো জানি না, 9:23 বাজে। আর সৌম্যর জন্য সিনেমাটা খুব ইম্পর্টেন্ট। তো সিনেমায়ও দেরি করবে না, তাতে ম্যাসাজ বাদ দিতে হয়, ও ম্যাসাজটা বাদ দিয়েই চলে যাবে। যাই হোক, চলো একসঙ্গে আমরা দিনটা শুরু করে ফেলি। আশা করি তোমাদের দিনটাও ভালো কাটুক আর আমার দিনটাও ভালো কাটুক। আমরা সবাই মিলে একটা দারুণ দিন কাটাবো, তাই ভিডিওটা লাইক করে দেখতে শুরু করো। আশা করি ভালোই লাগবে। ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়েছি আমরা। প্রথমে গেছিলাম মাসাজ করতে, মাসাজ করে বেরিয়ে সাজুগুজু করে এবার চললাম আমরা সিনেমা দেখতে। কলকাতায় সিনেমা দেখতে যাওয়া আর সিয়াটলে সিনেমা দেখতে যাওয়ার মধ্যে অনেকটা তফাৎ আছে। সেটা আমেরিকায় এসে না থাকলে হয়তো বুঝতে পারতাম না। দেশে সিনেমা দেখতে যাওয়া মানে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। কখনো বন্ধুদের সঙ্গে, কখনো ফ্যামিলি নিয়ে, আর কখনো হঠাৎ করে বাইরে পোস্টার দেখতে পেলাম আর ঠিক হয়ে গেল চলো আজ একটা সিনেমা দেখে আসি। আর আমেরিকাতে সিনেমা দেখতে যাওয়ার যেন একটা ছোটোখাটো প্ল্যানিং। আগে থেকে মুভি সিলেক্ট করা, শো টাইম দেখা, টিকিট বুকিং, পার্কিং, অনেক কিছু হিসাব করে পুরো একটা আউটিং প্ল্যান। তাই চলো আমরা একসঙ্গে আজকে সিনেমা দেখতে চাই। আর দেশে আর এখানে সিনেমা দেখার আমার অভিজ্ঞতার গল্প তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। Washington 900 West. ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা এই রকম তুলনা কিন্তু আমি করছি না, শুধুমাত্র আমার ভাবনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেশে ফিরলে এখনও আমি চেষ্টা করি মাল্টিপ্লেক্সে না গিয়ে সেই পুরনো দিনের সিনেমা হলে সিনেমা দেখতে। জানি সময় বদলেছে, সিনেমা হল বদলেছে, অনেক কিছুই মডার্ন হয়ে গেছে। কলকাতাতেও এখন প্রচুর মাল্টিপ্লেক্স,
কলকাতাতে সিঙ্গল সিনেমা হল খুঁজে পাওয়াটা একটু কঠিনই হয়ে গেছে, কিন্তু আমি তো থাকি মফস্বলে, আমার বাড়ি মফস্বলে, তাই সিঙ্গল সিনেমা হল খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন নয়, সেটাই বেশি আছে এখনও। ওই পুরনো নস্টালজিয়া ধরে রাখতে ইচ্ছা করে, হয়তো দেশের বাইরে থাকে বলেই আরও বেশি করে ইচ্ছা করে। এখন মায়ের ফ্ল্যাট যেখানে, তার সামনেই আছে সিনেমা হল। বাড়ি গেলে ওই সামনেই দেখলাম একটা সিনেমার পোস্টার ঝুলছে, যদি মনে হয় যে এই সিনেমাটা দেখা যেতে পারে, হঠাৎ করে প্ল্যান করে ফেলি যে সিনেমাটা দেখে আসি। বন্ধুদের সঙ্গে বা মায়ের সঙ্গে কিছু একটা প্ল্যান করে ফেলি। সেই সিনেমা দেখতে যাওয়ার সঙ্গে জড়িয়ে থাকে যে কত গল্প, কত স্মৃতি, কত আড্ডা, সে তো বলাই বাহুল্য। আমেরিকাতে এসে সিনেমা দেখতে যাওয়াটা একটু অন্যরকম হয়। আগে থেকে মুভি সিলেক্ট করে রাখা হয়, নিজেদের সুবিধা অনুযায়ী শো টাইম দেখে রাখা হয়, রেট অনুযায়ীও অনেক সময় শো টাইম আমরা সিলেক্ট করি, টিকিট বুক করে রাখা হয়, কখন বেরোবো, কোথায় পার্কিং করব, সব মিলিয়ে ব্যাপারটা একটা আউটিংয়ের প্ল্যানই হয়ে যায়। আমেরিকাতে সিনেমা দেখতে এসে 3টে জিনিস আমার ভীষণভাবে চোখে পড়েছে। প্রথম জিনিস হলো, এটা একটা সারপ্রাইজই ছিল বলতে পারো, সিনেমার মাঝখানে কোনো ইন্টারভেল নেই। আমাদের দেশে সিনেমার মাঝখানে একটা ইন্টারভাল তো থাকবেই, খুব লম্বা সিনেমা হলে 2টো ইন্টারভালও থাকে, কিন্তু এখানে সিনেমার মাঝখানে কোনো ইন্টারভাল থাকে না। তাই মানুষজন যা কিছু খাবার দাবার, পপকর্ন হোক, স্ন্যাক্স হোক, সব কিছু আগে থেকেই কিনে নিয়ে গিয়ে একেবারে রেডি হয়ে যায় মুভি এনজয় করার জন্য। আজকে আমরা অ্যাকচুয়ালি এসেছি সাউথ সেন্টার মলে, যেটা আমাদের বাড়ি থেকে খুব একেবারে দূরে নয়। মুভি ছিল স্পাইডারম্যান। সেইটা দেখতে যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করি। যাই হোক, দ্বিতীয় আর একটা বড় জিনিস যেটা আমার চোখে পড়ে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে শুয়ে শুয়ে মানুষজনের সিনেমা দেখা। এই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, বিশেষ করে শীতের দিনে এরকম ব্ল্যাঙ্কেট ছড়িয়ে আরাম করে বসে পাশে স্ন্যাক্স পপকর্ন নিয়ে সিনেমার মজাটা এনজয় করা, সেটার একটা আলাদাই অনুভূতি। তবে এখানকার মানুষজনকে দেখে দেখে আমরাও কিন্তু শিখে গেছি, শীতের দিনে আমরাও ওরকম করি এবং ব্যাপারটা বেশ এনজয়েবল হয়। তবে সব সিনেমা হলে সব স্ক্রিনের সামনে যে এইরকম সিট থাকে তা নয়, কিছু কিছু সিনেমা হলে নর্মাল বসার সিটও হয়, যেমন আজকেরটা নর্মাল বসার সিট। তবে তোমাদের সঙ্গে আমি একটু এটাও শেয়ার করছি কিভাবে আমরা পুরো সিটটাকে, রিক্লাইনার সিটটাকে ছড়িয়ে দিয়ে একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে সিনেমা দেখেছি, সেই ক্লিপিংসটাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আরও একটা জিনিস যেটা বিশেষভাবে আমার চোখে পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে ডিসেবল মানুষদের জন্য সিট। এই সিটগুলো একেবারে এন্ট্রি যে জায়গাটায় থাকে তার পাশেই থাকে, এবং তার পাশে যাতে তার সহকারী বসতে পারেন, যদি ডিসেবল যিনি আছেন তার কোনো সহকারী দরকার হয়, সহকারী বসতে পারেন, সেই জায়গাও রাখা থাকে। এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কেউই যাতে বঞ্চিত না হয় আনন্দ নেওয়া থেকে, সেই সব ব্যবস্থা আছে এখানে। জায়গা বদলেছে, অভ্যাস বদলেছে, সিনেমা দেখার ধরনও বদলেছে, কিন্তু সিনেমা দেখার এক্সাইটমেন্টটা কিন্তু এখনও একই রয়ে গেছে। Plenty of surprises and performances that we're really proud of. So sit back, enjoy, and thank you for sharing this with us. We made it for you. যখন দেশে যাই তখন সিনেমা হলে সিনেমা দেখার একটা নস্টালজিক অনুভূতি, আর আমেরিকার এই কমফোর্টেবল মুভি দেখার এক্সপিরিয়েন্স, দুটোই আমার কাছে আলাদা আলাদা রকমের স্পেশাল। তোমাদের কোনটা বেশি ফেভারিট, সিনেমা হলে সিনেমা দেখা নাকি মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা? আমাকে জানিও কিন্তু কমেন্ট করে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে। আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে।